আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, শীতের মরশুম কিন্তু পড়ে গেছে। শীতের মরশুম পড়ে গেছে, পুলি পিঠা হবে না এমন কোনো কথা নেই। আর তাই অল্প উপকরণ দিয়ে পুলি পিঠাটা বানিয়েছি। আর ভিডিওটা না টেনে আমার সঙ্গে পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। আমি এখানে দুটো নারকেলের পুলি পিঠে বানাবো, সেই জন্য নারকেলটা কিন্তু আমি ভেঙে নিচ্ছি। আর এদিকে কিন্তু নারকেলের জলটা খাবো বলে কিন্তু একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আর নারকেলের জল কিন্তু অনেক উপকার। নারকেলগুলো কিন্তু আমি এদিকে কেটে নিয়েছি। কাটা নেওয়ার পরে এদিকে কিন্তু আমি নারকেলগুলো কুড়ে নিচ্ছি। আর এই শীতের সময় কিন্তু পুলি পিঠে খেতে, আর শীতের সময় পুলি পিঠে কেন যে কোনো পিঠে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর খুব মজা লাগে। তাই কিন্তু এই প্রথমবারে আমি এই পুলি পিঠেটা বানাচ্ছি শীতের প্রথমে। এখানে জল নিয়েছি, জলে কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি। কেন চালের গুঁড়া আর ময়দা একসঙ্গে দুটো নিয়েছি, শুধু চালের গুঁড়া নিয়ে নিয়ে ময়দা নিয়ে দুটো কিন্তু একসঙ্গে নিয়েছি। আগে থাকতে চালের গুঁড়াটা গুঁড়া করা ছিল, তার সঙ্গে অল্প পরিমাণ ময়দাও আমি দিয়েছি। দিয়ে কিন্তু এটা খামির করে নেব। আর কিছু চালের গুঁড়া কিন্তু আমি রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু জলটা আমার কিন্তু গরম হয়ে এসেছে। জলটা গরম হতে আমি কিন্তু জলটা কিছুটা গ্লাসে ঢেলে নিয়েছিলাম। আর কিছুটা কিন্তু জল রেখে দিয়েছি, অল্প অল্প কিন্তু এতে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমি এই চালের গুঁড়াগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, আর অল্প অল্প করে দেবো কিন্তু। দিয়ে কিন্তু ডোটা কিন্তু ভালোভাবে করতে হবে। এখানে কিন্তু ডোটা যত ভালোভাবে হবে কিন্তু পিঠাটা তত সুন্দর হবে। আর আমি এখানে কিন্তু আস্তে আস্তে দিয়ে কিন্তু নাড়ছি। আর এখানে কিন্তু আমার জল হালকা কম হয়ে গেছে, সেই জন্য আমি আগে থাকতে গরম জল কিন্তু আমি মগে ঢেলে রেখেছিলাম, সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি একটা ভালোভাবে কিন্তু একটা ডো বানাবো। আর এই শীতকালে কিন্তু পুলি পিঠে খেতে অসাধারণ লাগে। আর তাই এই প্রথম শীতের মুখে আমি কিন্তু এই প্রথমবার বানাচ্ছি পুলি পিঠেটা। আর এদিকে কিন্তু আমি ডোটা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি এখানে নারকেল কুড়া দিয়ে, নারকেল কড়ার সঙ্গে চিনি দিয়ে কিন্তু আমি নারকেল কড়াটা মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু অনেকটা চিনি দিয়েছি, কেন চিনির পরিমাণটা একটু বেশি হলে মিষ্টিটাও ভালো হবে। সেই জন্য নারকেলটা কিন্তু আমি ভালোভাবে চিনিটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে নারকেলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি একটা পাত্রে ওই নারকেল কড়া আর চিনিটা মাখানো ওর সঙ্গে কিন্তু আমি দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি। আর এলাচ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে কিন্তু দিয়ে কিন্তু আমি ভালো করে এটা নেড়ে একটু লাল লাল করে নেব। আর দেখো বন্ধুরা, লাল লাল করে আমি নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি এটা ডোটা কিন্তু ভালোভাবে কিন্তু ছেনে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু এদিকে আমার অনেকটা পিঠে দেখো বন্ধুরা বানিয়েছি। আর এইভাবে কিন্তু কে কেমনভাবে বানাচ্ছি তোমরা একটু দেখে নিন। দেখো বন্ধুরা, প্রথমে খামির করে তারপর ওর ভিতরে কিন্তু আমি নারকেলের পুরটা দিয়ে কিন্তু ভালোভাবে এঁটে দিয়ে তারপরে কিন্তু আমি শেপ এরকম এইভাবে শেপ দিয়েছি। আপনারা মন যেমন চায় সেই তেমনভাবে শেপ দেবেন। আর এখানে আমার অনেক পিঠে হয়ে গিয়েছিল, সেই জন্য আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। তারপরে এরকম একটা পাত্র নিয়েছি। আর এটা পুলি পিঠে করার জন্য এইটা হচ্ছে বেস্ট। আর এখানে কিন্তু আমি পুলি পিঠেগুলো দিয়ে দিচ্ছি, আর বেশি একসঙ্গে দেব না। আর গায়ে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে দেবে যাতে না চাপকায়। এদিকে কিন্তু জলটা গরম হয়ে গিয়েছিল। আর এদিকে কিন্তু পিঠেগুলো নিয়ে আমি দিয়ে দিচ্ছি। পিঠেগুলো নিয়ে 20-25 মিনিট কিন্তু আমি এখানে পিঠেগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব। আর 20 মিনিট পর কিন্তু আমি ফিরে আসছি। 20 মিনিট পর আমি কিন্তু ফিরে এসে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভাব উঠছে। আর কত সুন্দর, কেন পিঠের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর হেভি সৌন্দর্য হয়ে গেছে। কিন্তু তারপরে একটু হালকা ঠান্ডা হতে কিন্তু আমি পিঠেগুলো তুলছি। আর পিঠেগুলো কিন্তু তোলার পরে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, অসাধারণ। আর সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল। আর একদম সিম্পলভাবে পুলি পিঠাটা বানিয়েছি ঝটপটভাবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।